আমি মনে হয় না মুভিজে যাব, বাট যদি শাকিব খানের অপোজিটে হয় তাহলে হয়তোবা যেতে পারি। অনলি শাকিব খান, এখানে আর কোনো কোয়েশ্চেন নাই, আর কিছু না। হ্যাঁ, হি ইজ দ্য নাম্বার ওয়ান ইন আওয়ার কান্ট্রি, তাই অবশ্যই করব। ভালো কাজ করি দেখেই তো সবাই সম্মাননা করে, না হলে তো আসলে আমি তো জানতামও না যেরকম অ্যাওয়ার্ড। আর আমি কিন্তু সব যাই না, আমি যারা আমাকে বলে ভালো চিনি আমি তাদের কাছেই যাই। এমনি তো প্রতিদিনই হচ্ছে, বাট প্রতিদিন আমাকে কিন্তু দেখবেন না। বিভিন্ন প্রোডাক্টস নিয়ে রিভিউ লিখতে ভালো লাগতো, মানুষের অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পরই তো প্রমোশনে আসা, এবং প্রমোশনটা প্রথম থেকেই মানুষ আমার কথা বলার স্টাইল পছন্দ করেছে দেখেই প্রমোশনটা করেছি, এবং এই যে এখন এই তো চলছে আর কি, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তো চলছেই। এই তো ভবিষ্যতে আসলে আমি ফিল্ম অ্যাক্ট্রেস হইতে চেয়েছিলাম। থাকে না, আমাদের টাইমে আমাদের আব্বু আম্মু কি ডক্টর, ইঞ্জিনিয়ার, এগুলো ছাড়া কিছু না। সো আমি হচ্ছে এডুকেশনাল ওয়াইজ হচ্ছে আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। আমি চাকরিও করেছি 2 ইয়ার্স না, আরও বেশি করেছি। আমি বাইরেও ছিলাম, তখন মাস্টার্সের সময়ও চাকরি করেছি। কিন্তু আমি যেটা বুঝলাম যে আমার আসলে একটু এগুলাই ভালো লাগে। আমি ফ্যাশন নিয়ে একটু সচেতন ছোটোবেলা থেকেই। সো এগুলা নিয়ে পড়াশোনা করতে, শিখতে, জানতে এগুলা ভালো লাগতো। তো এই প্রফেশনটাতে আসা কিন্তু এভাবে হঠাৎ করে, এমন না যে আমি একদম প্ল্যানিং করে এই প্রফেশনে ঢুকেছি। আমার হিরো ক্রাশ ছিল হচ্ছে গিয়ে ছোটোবেলায়, আমি অফকোর্স আমার শাহরুখ খানই ফেভারেট ছিলেন, অ্যান্ড আমি এখনও শাহরুখ খানেরই ক্রেজি ফ্যান। তারপর 2000-এ যখন ঋতিক রোশন আসলো, কাহো না প্যার হ্যায়, ওর ফার্স্ট মুভি, অ্যান্ড তখন অ্যান্ড অলসো জন এব্রাহাম। অ্যান্ড আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম, আমি জন এব্রাহামের সাথে পার্সোনাল মিটও করেছি, ওনার একটা মিট অ্যান্ড গ্রিট ছিল। তো আমি এই তিনজনের অনেক বিগেস্ট এখনও ফ্যান, এবং তখন আমি ওনাদের নায়িকা হতে চেতাম, এবং আমি তখন ওদের অপোজিটে আমিশা প্যাটেল, দেন কাজল, টুইঙ্কল খান্না, ওনাদের মুভিজ দেখতাম। আর তখন মনে হতাম কারিশমা কাপুর, করিনা কাপুর। তো ভালো লাগতো, মনে হতো যে ওনাদের মতনই হতে চাই, কারণ আমি একটু বলিউড, আমার মাইন্ড, আমি অনেক বেশি বলিউডকে ফলো করি। অ্যান্ড আম শিওর যারা ফ্যাশনে আছে বাংলাদেশে, স্পেশালি এশিয়ান মেয়েরা বলিউডকে অনেক দেখে, বলিউড, দেন পাকিস্তানি ড্রামাস দেখে, এগুলাই ফলো করে। না, বাংলাদেশের ফ্যাশনের দিক থেকে বাংলাদেশে কাউকে ফলো করি না। অনেক মুভিজই দেখা হয়েছে, প্রিয়তমা থেকে মুভিজ দেখা শুরু করেছি বেসিকলি হলে গিয়ে, একদম ভালো মতো কোভিডের পরে আর কি, বাংলা সিনেমার কথা বলছি। তারপরে তো আরও অনেক অনেক মুভিজ আসছে, তো ওগুলো সবই দেখেছি। তাণ্ডব, তুফান, বরবাদ সবই দেখেছি হলে। নিশো ভাইয়ার একটা মুভি ছিল না, সুড়ঙ্গ, ওটাও হলে দেখেছিলাম। আমি মনে হয় না মুভিজে যাব, বাট যদি শাকিব খানের অপোজিটে হয় তাহলে হয়তোবা যেতে পারি। অনলি শাকিব খান, এখানে আর কোনো কোয়েশ্চেন নাই, আর কিছু না। হ্যাঁ, হি ইজ দ্য নাম্বার ওয়ান ইন আওয়ার কান্ট্রি, তাই অবশ্যই করব। শাকিব খানের এখন যেই লেভেলটা চলে গিয়েছে গল্পের, আমি আশাবাদী এরপর আরও বেটার থেকে বেটারই হবে, এর চেয়ে নিচে যাবে না। তো আসলে গল্প নিয়ে তাই চিন্তা বেশি নাই, যদি আসলেও আমার চলে আসে, হ্যাঁ কেন করব না, করব তো।